বাংলাদেশে বিনিয়োগের নতুন এক সম্ভাবনা হিসেবে আলোচনায় এসেছে সুকুক। সঞ্চয়পত্র, এফডিআর কিংবা বন্ডের বাইরে এখন সাধারণ মানুষের জন্যেও খুলছে শরিয়া সম্মত বিনিয়োগের নতুন সুযোগ। আর এই বিনিয়োগকে আরও সহজ ও আকর্ষণীয় করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনেকেই হয়তো জানতে চাইছেন, সুকুক আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে সুকুক হল শরিয়া সম্মত বিনিয়োগপত্র। প্রচলিত বন্ডের মতো সুদের ভিত্তিতে নয়, বরং কোনো বাস্তব সম্পদ, অবকাঠামো প্রকল্প বা সেবায় অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগকারীরা আয় পান। অর্থাৎ সরকার বা কোনো প্রতিষ্ঠান যখন বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহ করতে চায়, তখন তারা সুকুক ইস্যু করতে পারে। আর সাধারণ মানুষ সেই সুকুকে বিনিয়োগ করে নির্ধারিত সময় অনুযায়ী আয় পাওয়ার সুযোগ পান। এ কারণে সুদভিত্তিক বিনিয়োগ এড়িয়ে চলতে চান এমন অনেক বিনিয়োগকারীর কাছেই সুকুক এখন বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক সুকুকে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এখন থেকে নির্ধারিত মাশুল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে খুব সহজেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে খোলা যাবে সুকুক ইনভেস্টর আইডি। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে আবেদন ফর্মের পাশাপাশি ব্যাংক হিসাবের তথ্য, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ছবি, প্রয়োজনে ইপিআইএন এবং যোগাযোগের তথ্য জমা দিতে হবে। এছাড়া নমিনির ছবি ও পরিচয়পত্রও প্রয়োজন হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি বিনিয়োগকারীদের জন্যও রয়েছে আলাদা নিয়ম। তাদের আবেদন ফর্ম, ব্যাংক হিসাবের তথ্য, ছবি, পাসপোর্ট, কর সনদ এবং নমিনির প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। অন্যদিকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিবন্ধন সনদ, লাইসেন্স, মেমোরান্ডাম ও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, বোর্ড রেজলিউশন, টিআইএন এবং অনুমোদিত স্বাক্ষরকারীর তথ্য জমা দিতে হবে। পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড বা মিউচুয়াল ফান্ডের জন্যেও নির্ধারণ করা হয়েছে পৃথক নথিপত্র। এছাড়া একক মালিকানা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স, অংশীদারি দলিল, টিআইএন এবং মালিকদের জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। শুধু প্রক্রিয়াই সহজ করা হয়নি, নির্ধারণ করা হয়েছে মাশুলও। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সুকুক ইনভেস্টর আইডি খোলা, প্রাথমিক নিলামে অংশগ্রহণ এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই মাশুল প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ 500 টাকা। এছাড়া সেকেন্ডারি মার্কেটে প্রতি লেনদেনের জন্য 100 টাকা মাশুল দিতে হবে। বছরে একটি আয়কর সনদ বিনামূল্যে দেওয়া হবে, তবে অতিরিক্ত সনদের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের সর্বোচ্চ 200 টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ 500 টাকা ফি দিতে হবে। তবে বিনিয়োগকারীদের জন্য কিছু সেবা সম্পূর্ণ মাশুল মুক্ত রাখা হয়েছে। মুনাফা, ভাড়া বা আসল অর্থ পরিশোধের ক্ষেত্রে কোনো মাশুল নেওয়া হবে না। এছাড়া হোল্ডিং রিপোর্ট সংগ্রহ কিংবা সুকুক আইডি বন্ধ করতেও লাগবে না কোনো ফি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট উইন্ডোর মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের শরিয়া সিকিউরিটি মডিউলে তথ্য সংরক্ষণের ভিত্তিতেই খোলা হবে এই বিনিয়োগকারী আইডি। বিশেষজ্ঞদের মতে, শরিয়া সম্মত ও তুলনামূলক কম ঝুঁকির বিনিয়োগের সুযোগ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সাথে সাধারণ মানুষের সঞ্চয়কে একটি বিকল্প বিনিয়োগ খাতে যুক্ত করার ক্ষেত্রেও এটি নতুন সম্ভাবনা তৈরি করবে। অর্থনীতি ও বিনিয়োগ সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ।